আপনার আম গাছে যদি এরকম দেখা যায় ডালে সাদা সাদা হচ্ছে, তাহলে আপনি অতি দ্রুত গাছে বিষগুলো স্প্রে করেন, না হলে আপনার আম গাছটি অতি দ্রুত মারা যাবে। এবং এটি কী কারণে হচ্ছে এবং এর কি কি বিষয় সমাধান সে নিয়ে আজকের ভিডিওতে থাকতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাঙ্গো মিডিয়া সাফার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রায় এই গাছে এই সমস্যাটি হচ্ছে, আমাদের আম গাছে। এখানে আমরা যদি এই জিনিসটা যদি উঠাই অথবা যদি আমরা হাত দিয়ে এটাকে নষ্ট করে ফেলি, তারপর আমরা দেখতে পারবো এখান থেকে কোনো পোকা বা কোনো আক্রমণ আমরা দেখতে পাচ্ছি না। এর ফলে আমাদের ডিসেম্বর মাসে আমাদের বাগানগুলোতে কি কি বেশি স্প্রে করা লাগবে এবং আমরা কি কি কাজ করা যাবে না সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আপনাদের যাদের আম বাগান রয়েছে, এখন ডিসেম্বর মাস থেকে আমাদের আম বাগানে পুরোপুরি যত্ন করার সময়। আমরা এই সময় যদি আমরা আম বাগানে ভালোভাবে যত্ন না নিতে পারি, তাহলে আমাদের আম বাগানে মুকুল যদি না আসে, তাহলে আমরা আশা অনুরূপ ফলাফল পাবো না। সে কারণে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের আম বাগানগুলোতে বর্তমান সময়ে কোনো প্রকার পানি বা সেচ দেওয়া যাবে না। বাগানে কোনো প্রকার সেচ দেওয়া যাবে না বর্তমান সময়ে। তারপর আমাদের বাগানগুলোকে পরিষ্কার রাখতে হবে এবং যাদের ড্রেনেজ ব্যবস্থার সমস্যা রয়েছে তারা ড্রেনেজ এই বাগানটার মতো আপনার সুন্দর করে ড্রেনেজ ব্যবস্থাগুলো করতে পারেন। এবং তারপরে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আপনারা বাগান থেকে আস্তে আস্তে করে এগুলো ঠিক করে নেবেন। আরেকটা কথা হচ্ছে, আপনাদের যে আম বাগানগুলো রয়েছে, এখন আম বাগানে কী কী বিষ স্প্রে করতে হবে এই সমস্যাগুলোর জন্য এবং কী কী বিষ স্প্রে করলে আমরা আম বাগানে অধিক পরিমাণে আম পাবো সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। আপনারা যদি আপনাদের বাগানে ভালো মতো মুকুল পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রথমে আম বাগানে হরমোন স্প্রে করতে হবে। সেই হরমোনটি হতে পারে পাতার হরমোন। সেই পাতার হরমোন কী পরিমাণে স্প্রে করব এবং কিভাবে স্প্রে করব সেই বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। আপনাদের আম বাগানে বিভিন্ন প্রকার হরমোন রয়েছে বাজারে, তার মধ্যে আপনি এই ল্যাপথোলিন গ্রুপের যে বীজটি রয়েছে 98% আপনি এই বীজটি স্প্রে করতে পারেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। প্রতি লিটার পানিতে আমরা 2 গ্রাম হারে বীজটি স্প্রে করব। আর আমরা ইতিপূর্বে যেই গাছে যেই আমরা ছত্রাকের আক্রমণ দেখছি এবং সাদা সাদা যে ডালে দেখছি, আমরা এই গ্রুপের বীজটি অবশ্যই স্প্রে করব। এই গ্রুপের বীজটি যদি আমরা স্প্রে করি, তাহলে প্রতি লিটার পানিতে 1 মিলিগ্রাম হিসাবে আমরা স্প্রে করব। তাহলে আমাদের এই সমস্যাটি থাকবে না। আর এরপরে হচ্ছে আমরা এই বীজটি স্প্রে করব প্রতি লিটার পানিতে 1/2 মিলিগ্রাম হিসাবে। এটি আমাদের কারেন্টের কাজ করবে। এই বীজগুলো আমরা আলাদা আলাদা পাত্রে ফেটে নিয়ে এবং এর সঙ্গে আমরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম সালফার স্প্রে করব। এভাবে আমরা পর্যায়ক্রমে বীজগুলো স্প্রে করে আমাদের পরিমাণ মতো আমরা বীজগুলো মিক্সড করে নিব। নিয়ে আমরা মেশিনের সাহায্যে বাগানে বীজগুলো স্প্রে করব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।